الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ولا شافع إلا الله ولا دافع إلا الله ولا رازق إلا الله لا مثل له ولا مثيل له ولا مثال له ولا شبه له ولا مشابهة له ولا مقادم له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا ومرادنا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الخلق معلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لمراهما قوم معهم صيغة كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها فإن ريحها لتوجد من مصيرة كذا وكذا
صدق الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبة شهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بزاری هر کرد من کشیده بابزاری گریبانش دریده بگری آور کرار در پا پتا دے بخندہ بر سر در او نہا دے بنا لاہور کرائی سوپ کر دے نواہائے مخالف ساد کر دے ولكن خدا وند حالا وپس بعصیاد الرزق ور کس نداست জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম সিঙ্গারকুড়ি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 43তম না 42তম বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সবাই একবার দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি দরসগাহ, এই মাদ্রাসার নিসবতে কুরআন হাদিসের মাহফিলে আসার বসার, কুরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কলিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, দুনিয়ার মানুষ স্বার্থের পিছনে ঘুরে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ স্বার্থের পিছনে ঘুরে। আমরা যে এখানে আসছি আমাদেরও স্বার্থ আছে, আছে না নাই? আছে না নাই? কি স্বার্থ? কি স্বার্থ রয়েছে? আমরা এখানে আসছি মাফির আশা নিয়ে, আমাদের স্বার্থ রয়েছে সারাটা জিন্দগি শয়তানের পিছনে ঘুরে ঘুরে গুনার বোঝা কামাই করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনার বোঝা হাসিল করেছি। ইমদাদুল উলুম সিঙ্গারকুড়ি মাদ্রাসার মাহফিলে আসছি, উলামায়ে কেরাম আসবে, কুরআন হাদিসের আলোচনা হবে। কুরআন হাদিসের আলোচনা মাহফিলে গেলে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক না বেটি? কুরআন হাদিসের মাহফিলে গেলে আমরা জানি জীবনের গুনাহগুলি মাফ করানো যায়। قال النبي صلى الله عليه وسلم حفت عليهم الملائكة
ونزلت عليهم الرحمة বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতা দল এমন ভাবে ভিড় জমায়, আকাশ থেকে যদি একটি সুই নিক্ষেপ করা হয় ফেরেশতাদের ডানায় আটকে যায়। ونزلت عليهم الرحمة ونزلت عليهم الرحمة মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহম করম দয়া মায়া প্রশান্তি অবতীর্ণ হয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মাফির ঘোষণা মিলে মাগফুরান লাকুম, হে আমার বান্দাবান্দির দল, হে আমার বান্দাবান্দির দল, শয়তানের দুঃখে পড়ে, কুমন্ত্রণায় পড়ে, গুনার বোঝা কামাই করে, মাহফিল নিয়ে তোমরা সিংহের করে কোরআনে কারীমের মাহফিলে, কোরআন হাদিসের আলোচনা মাহফিলে আসছিলে। যখন খতম হবে মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে কুদরতি জবান করে ডাক দিয়ে বলবে, কুমু মাগফুরান লাকুম, যাও যাও তোমাদেরকে আমি মওলা ক্ষমা করে দিলাম। আমাদের স্বার্থ আছে না নাই? স্বার্থ আছে না নাই? কি স্বার্থ? আমাদের জীবনের গুনাহগুলি মাফ করানোর জন্য। স্বার্থে আঘাত হলে কেউ সহ্য করতে পারে না। স্বার্থে আঘাত হলে বাবার কথা ছেলে বুঝে না, স্বার্থে আঘাত হলে ভাইয়ের কথা ভাই বুঝে না, স্বার্থে আঘাত হলে স্বামীর কথা স্ত্রী বুঝে না, স্বার্থে আঘাত হলে মার কথা মেয়ে বুঝে না, স্বার্থে আঘাত হলে এক দলের নেতা সদলের নেতাকে সহ্য করতে পারে না। কেন? স্বার্থে আঘাত কোন মানুষ সহ্য করতে পারে না। শুধু আজকের দুনিয়াতে নয়, শুধু আজকের দুনিয়াতে নয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে ছিলেন? 12 জন ছেলে, 2 তরফা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার আরেক ভাই নাম হলো বেনিয়ামিন, আর অন্য মাঝে আরো 10 ভাই। সামান্য স্বার্থে আঘাত হয়েছে। কি আঘাত? বাবা ইউসুফকে আমাদের তুলনায় বেশি মহব্বত করেন, আমরা সুন্দর সুঠাম, আমরা চাকরি নকরি করি, আমরা ক্ষেত কামার করি, আমরা টাকা উপার্জন করি, আমরা টাকা উপার্জন করি, আমাদের শক্তি বল রয়েছে। বাবা আমাদের টাকা, আমাদের রুজির পয়সা খায়। এরপরে দেখা যায় আমাদের তুলনায় ইউসুফকে বেশি মহব্বত করে। এটা তো সহ্য করা যায় না। কেন মহব্বত করেন বেশি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন 11টি তারকা এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করতেছেন। স্বপ্ন বৃত্তান্ত বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন।
দেখেছি 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমি ইউসুফকে সিজদা করতে আছে। আওয়াজ বলো আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর কোনো কমতি নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার বংশধারাতে এখনো নবুয়তের দ্বারা বাকি থাকবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ইব্রাহিমের ফুলের কলি ইসহাক, ইসহাকের ফুলের কলি ইয়াকুব, ইয়াকুবের ফুলের কলি ইউসুফ। গরসলা বস করম রসমে কদিমাত, গরসলা বস করম রসমে কদিমাত, করিম ইবনুল করিমাত। করিমের ছেলে করিম, করিমের ছেলে করিম, করিমের ছেলে করিম। ইব্রাহিম নবী জলিলুল কদর পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসহাক, ইসহাক পয়গম্বরের ছেলে ইয়াকুব, ইয়াকুবের পয়গম্বরের ছেলে ইউসুফ। ভবিষ্যতে উনিও পয়গম্বর হবে। খাব শুনি বাবা একবারে পরিপূর্ণ বুঝতে পারছেন যে আমার ছোট্ট শিশু এই ইউসুফ একদিন নবুয়ত লাভ করবে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, আমার ছেলে ইউসুফ, তুমি যে খাবটা দেখেছো এই খাবের কথা তোমার ভাইদের কাছে প্রকাশ করবে না, কারণ তোমার ভাইরা এটা সহ্য করতে পারবে না। এজন্য তোমার ভাইদের কাছ থেকে এই তোমার যে স্বপ্ন এই স্বপ্নটা লুকিয়ে রাখে। দিনকাল চলতে আছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের তুলনায় ইউসুফের প্রতি মহব্বত আরো বাড়তে আছে। এতদিন মনে মনে ভাবছিলেন আমার বংশধারাতে আর কি নবুয়ত আছে, আজকে ইউসুফের খাব শুনে বুঝতে পারলেন আমার ছেলে যে খাব বলেছে, স্বপ্ন বলেছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার বংশধারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত নবুয়তের দ্বারা বাকি রাখবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই দেখলো নিজমাদ্রি এক ভাই বিনিয়ামিন, বাকি 10 ভাই দেখলো ইউসুফকে আব্বাজান এত বেশি মহব্বত করেন, এটা তো আর সহ্য করা যায় না। তাহলে কি করা যায়? যে কোনো তার বিনিময়ে ইউসুফকে বাবার চোখে আড়ালে নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করলো ইউসুফকে কাতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। 10 ভাইয়ের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা সিদ্ধান্ত দিল না, ইউসুফকে কাতল করার দরকার নাই, তোমরা ইউসুফকে কোন নির্জন কুয়াতে ফেলে দাও। তার সিদ্ধান্ত অনুযায়ী বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাত্রা শুরু করলো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আব্বা জান, আমাদের ছোট ভাই অবুঝ শিশু ইউসুফ, সে তো শুধুমাত্র বাড়িতে ঘোরাফেরা করে, লোক সমাজে চলে না, সে তো কোনো কিছু বুঝে না, তাকে আমাদের সাথে দিয়ে দাও, সে যদি আমাদের সাথে ঘোরাফেরা করে। আলহামদুলিল্লাহ, আমরা
খবর শুনিয়া সারাই খুশি হইব। এই মুহূর্তে আমরা মাদ্রাসা থেকে পৌঁছে গেছি লামারকামর সাপ। তো কিছু সময়ের ভিতরেও আমরা আইবা আবার পরে দোয়া হইব, সৌগ হইব। আমরা যেখানে থাকি মহফিলের দিকে আইই, মানে লামারকামর সাপ বিভিন্ন মাদ্রাসা হয়েছে মাঝে আইসই না। এবার খুব জোরপূর্বকভাবে দাওয়াত দিছি, যার কারণে প্রায় 3-4 দিনের সফর আসা। সফর থাকি গতকালকে ফোন আলাপ হয়েছে যে আমি সিলেট তনে যাইতে উঠিয়া দেখতে যাই। আমরা সারারে দেখতে হরিয়া আইসই, আর আমরা সারায় দোয়া লইতাম। আমরা যেখানে থাকি প্যান্ডেলের দিকে আইই, এটা বুঝুন পাওয়া তো আমরা লাগে খুব কঠিন। আলহামদুলিল্লাহ আমরা সারা প্যান্ডেলের ভিতরে আইই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পুছলিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাত্রা শুরু করলো। বাবার চোখের আড়াল হওয়া মাত্র একজনে ঘুষি মারে, আরেকজনে থাপ্পড় মারে, আরেকজনে লাথি মারে, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন ধারাবাহিকভাবে একজনের পর আরেকজনের আশ্রয় নেন আর বলেন, আমি তোমাদের কোন স্বার্থে আঘাত করেছি? বেজারি হর করা দামন কশিদে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেজারি হর করা দামন কশিদে, বা বেজারি গরিবানস দরিদে, বানালা হর করা আওয়াজ কর দে, নওয়াহায় মুখালিফ সাজ কর দে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইয়ের এক একজনের দামনে ধরে আর বলে, ভাইরা বলো বলো বলো, আমি তোমাদের কোন স্বার্থে আঘাত করেছি? তোমরা আমার সাথে এই দুর্ব্যবহার করছো। দুনিয়ার মানুষ স্বার্থের পিছনে, সব সময় দুনিয়ার মানুষ স্বার্থের পিছনে থাকে। এমনকি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর এক পয়গম্বরকে স্বার্থের সামান্যতম আঘাত হওয়ার কারণে হত্যার সিদ্ধান্ত গ্রহণ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 32 এবং 33 নং আয়াত তিলাওয়াত করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আমানত অগণিত লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করছি। আমার তিলাওয়াতকৃত আয়াত দ্বয় এবং হাদিসের মধ্যে ইসলামের দৃষ্টিতে নারীদের পর্দা সম্পর্কে আলোচনা করা হয়েছে। পর্দার বিধানটা বর্তমান সমাজে তার অবস্থান হলো এমন, যেমন হয়তো মুস্তাহাব, নফল বা সুন্নত হবে। খুব খেয়াল করে শুনবেন, একবারে শর্ট টাইমে শেষ করবেন। পর্দার বর্তমান অবস্থা হলো হয়তো এটা মুস্তাহাব হবে, না হয় সুন্নত। এইভাবে আমার ছেলে নামাজ পড়ে না, আমার মাথা সহ্য করে না, আমার ছেলে রোজা রাখে না, আমি সহ্য করতে পারি না, আমার ছেলে মদ খায়, আমি সহ্য করতে পারি না, আমার ছেলে ঘুষ খায়, আমি সহ্য করতে পারি না, আমার ছেলে জুয়া খেলে, আমি সহ্য করতে পারি না। কিন্তু আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার পুত্রবধূ পর্দা করে না, এতে কোনো আসে যায় না। আমার ছেলে পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আমি পরামর্শ নেই, হুজুর আমার ছেলেকে একটু বুঝাবেন, আমার ছেলেটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বুঝাবেন,
তোমরা 5 ওয়াক্ত মসজিদে যাও, নামাজ পড়ো, কিন্তু আমার ছেলে যে নামাজ পড়ে না, তোমরা তাকে নিয়ে মসজিদে চলো। আমার ছেলে রোজা খায়, এটা আমি সহ্য করতে পারি না। আমার ছেলেকে লোক সমাজে বলে রোজাখোর, আমাকে বলে রোজাখোরের বাবা, আমার ম্যাডামকে বলে রোজাখোরের মা, আমার বড় ছেলেকে বলে রোজাখোরের ভাই, আমার ছোট ছেলেকে বলে, আমার ছোট মেয়েকে বলে, ছোট মেয়েকে বলে, বড় মেয়েকে বলে রোজাখোরের বোন। আমার ছেলে সুদ খায়, আমি সহ্য করতে পারি না। সমাজের লোকেরা আমাকে বলে সুদখোরের বাপ, মদখোরের বাপ, জুয়ারির বাপ, গাঞ্জাখোরের বাপ, সুদখোরের ভাই, মদখোরের ভাই, বেনামাজির ভাই, এটা আমি সহ্য করতে পারি না। কিন্তু যে কোরআনে কারীম 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, সেই কোরআনে কারীম পর্দার বিধান ফরজ করে দিয়েছে, ঠিক না বেঠিক? যে কোরআনে কারীম রমজানুল মুবারকের 1 মাসের রোজা ফরজ করে দিয়েছে, সেই কোরআনে কারীম তো পর্দার বিধান ফরজ করে দিয়েছে। যে কোরআনে কারীম যাকাত ফরজ করে দিয়েছে, সেই কোরআনে কারীম পর্দার বিধান ফরজ করে দিয়েছে। যে কোরআনে কারীম হজ ফরজ করে দিয়েছে, সেই কোরআনে কারীম তো পর্দার বিধান ফরজ করে দিয়েছে। আমার ছেলে নামাজ ছাড়লে আমি সহ্য করতে পারি না, রোজা ছাড়লে সহ্য করতে পারি না, মদ খাইলে সহ্য করতে পারি না, জুয়া খেললে সহ্য করতে পারি না, নাফরমানিতে লিপ্ত হলে সহ্য করতে পারি না। কিন্তু আমার মেয়ে যদি পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, সে যায় না। অবস্থাটা কেমন এইভাবে না? মুহতারাম হাজিরিনে কেরাম, পর্দার বিধানটা খুব কঠিন। পর্দার বিধান প্রতিটি সেক্টরে সেক্টরে, প্রতিটি সেক্টরে সেক্টরে মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন। নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের মা। নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের, আওয়াজ দিয়ে বলেন, সমস্ত উম্মতের কি মা। মার কাছে ছেলের কোনো পর্দার দরকার আছে? আছে? মার কাছে ছেলের কোনো পর্দার দরকার নেই। কেন? আবদুল আবাদ হারাম, মাকে কোনো ছেলে বিবাহ করতে পারে না, আবদুল আবাদ হারাম। নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের মা, নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওফাত হয়েছে, তখন 9 জন স্ত্রী জীবিত ছিলেন, 9 জন স্ত্রী জীবিত ছিলেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তাদের কারো কোন উম্মতের সাথে বিবাহ হয় না। কেন হয় না? সমস্ত উম্মত হলেন নবীগণের স্ত্রীদের, নবীর স্ত্রীদের ছেলে মেয়েদের সমান। ছেলেমেয়েরা তাদের মাকে বিবাহ করতে পারে না, আবদুল আবাদ হারাম। এজন্য তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা, সমস্ত উম্মতের মা। নবীর স্ত্রীগণ দুনিয়াতে থাকা অবস্থায় বেহেশতের সার্টিফিকেট লাভ করেছেন। বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় নবীর স্ত্রীগণ লাভ করেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের সময় 18 বছরের যুবতী ছিলেন। 6 বছর বয়সে আবদ হয়েছে, 9 বছর বয়সে রক্সতি হয়েছে। তার যখন 18 বছর বয়স পূর্ণ হয়, বর্তমান সমাজে, বর্তমান সরকারের একজন মেয়ে বিবাহের উপযুক্ত যখন হয়,
এই 18 বছর বয়স যখন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত হয়ে যায়। কিন্তু এরপরে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল নয়, হারাম ছিল। নবীর স্ত্রীগণ সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। নবীর সাহাবীগণ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। একসাথে মহান রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। এক বৈঠকে সার্টিফিকেট লাভ করেছেন। জিবরিল আমিন সার্টিফিকেটের দস্তান নিয়ে আসছেন। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতি, জুবাইর জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আয়েশা ফিল জান্নাহ, ফাতিমাতুজ জোহরা ফিল জান্নাহ। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন নবীর স্ত্রীগণ। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম। দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম হলো মুহাজির, আর এক ভাগের নাম হলো আনসার। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় চলে গেছেন তাদেরকে মুহাজির বলা হয়। মদিনার আনসার, মুহাজিরদেরকে যারা সাহায্য সহায়তা করেছে তাদেরকে বলা হয় আনসার। এই দুই গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار. الله أكبر. আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীর সাহাবী কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক ভাগের নাম মুহাজির, অপর ভাগের নাম আনসার। এই দুই গোষ্ঠী কোরআনের আয়াতে আসছে তো? السابقون الأولون من المهاجرين والأنصار الله أكبر والذين اتبعوهم بإحسان الله أكبر. এরপরে কি বলে? رضي الله عنهم ورضوا عنه. নবীর সাহাবায়ে কেরাম মুহাজিরিনের দল, নবীর সাহাবায়ে কেরাম আনসারের দল, কিয়ামত পর্যন্ত যারা মুহাজির এবং আনসারের অনুসরণ করবেন তাদের উপর রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। তারা কি হয়েছে? ওয়ারাদু আনহুম, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। নবীর সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট, আর সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে কি গান গায়? নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা, আল্লাহু আকবার। নাহনুল্লাযীনা بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا. الله اكبر. আমরা আনসার মুহাজিরিনের দল, আমরা মুহাম্মাদের হাতে বয়াত গ্রহণ করেছি। نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا
জীবনে যতদিন বেঁচে থাকবো মুহাম্মাদের আনিত ধর্মকে বাঁচানোর জন্য, জিহাদের জন্য আমাদের অন্তরটাকে উৎসর্গ করে দেব। আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে কি বলেন? আল্লাহুম্মা লা ইশা ইল্লা ইশাল আখিরা, আল্লাহুম্মা লা ইশা ইল্লা ইশাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ বাঁচতে চাই না, এই জীবনে বাঁচতে চাই না, শুধু বাঁচতে চাই আখিরাতের জন্য। কিসের জন্য? কিসের জন্য বাঁচতে চাই? আল্লাহুম্মা লা ইশা ইল্লা ইশাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ আমার আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দোয়া কে করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যে আমার আনসার মুহাজির এদেরকে ক্ষমা করে দাও। এরপরে নবী কি বলেছেন? আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, যাকে ইক্তেদা করবে তার কাছে ইহতেদা হেদায়েত পাইবে। লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালিগালাজ কইরো না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি। যারা আমার সাহাবীকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি, যারা আমার সাহাবীদের সাথে আদাওয়াত রাখলো, তারা আমি নবীর সাথে আদাওয়াতি করলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, যারা আমার সাহাবীদেরকে কষ্ট দিল, তারা আমি নবীকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ। আল্লাহু আকবার। যারা আমি নবীকে কষ্ট দিল, তারা আল্লাহকে কষ্ট দিল। আউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সাহাবীদেরকে এবং নবীর স্ত্রীদেরকে পর্দার ব্যাপারে আল্লাহ কি বলেন? যারা দুনিয়াতে সার্টিফিকেট পাচ্ছ, এই নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া নিসান নবী, হে নবীর স্ত্রীগণ। নিসা শব্দের অর্থ মহিলা, নবী শব্দের অর্থ পয়গম্বর, আর নবী শব্দের অর্থ বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া নিসান নবী, হে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ কোন মহিলার মতো নয়। যদি তোমরা আল্লাহকে ভয় করো নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো নয়। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তাহলে তোমরা যখন নবীর সাহাবীদের সাথে কথা বলবে, যারা তোমাদের ছেলে মেয়ে, তোমরা তাদের মা তো ছেলে মেয়েদের সাথে কোনো পর্দার বিধান নাই, তবুও তোমরা যখন সাহাবীদের সাথে কথা বলবে, কোমল কণ্ঠে কথা বইল না। ফালা তাখদা'না বিল কওল, নরম সরম ভাষায়, লেলিয়ান কণ্ঠে, কোমল কণ্ঠে কথা বলো না।
কোমল কণ্ঠে কথা বললে কি হবে? যাদের অন্তরে নেফাকের রোগ রয়েছে, যদি তোমরা কোমল সুরে কথা বলো তাহলে যাদের অন্তরে নেফাকের রোগ হয়েছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কাদেরকে বলেছেন? নবীর স্ত্রীগণকে। কাদের ব্যাপারে? সোনালী যুগের মানুষ, খায়রুল কুরুনি কারনি, সোনালী যুগ, আমি নবীর যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ সোনালী যুগ, এর পরের যুগ সোনালী যুগ, এর পরের যুগ সোনালী যুগ। নবীর স্ত্রীগণ কোন যুগে ছিলেন? আওয়াজ দিয়ে বলেন, নবীর যুগে না এর পরের যুগে না এর পরের যুগে? কোন যুগে? নবীর যুগে। তারা কথা কাদের সাথে বলবে? এর পরের যুগের লোকদের সাথে না এর পরে না এর পরে? যে যুগে আছেন ওই যুগে। ওই যুগে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। ও নবীর স্ত্রীগণ, তোমরা নবীর সাহাবীদের সাথে যখন কথোপকথন করবে কোমল কণ্ঠে কথা বলো না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে নেফাকের রোগ হয়েছে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? সময় একেবারে সংক্ষেপে। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ فَاسْأَلُوهُنَّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। হে নবীর সাহাবায়ে কেরাম, তোমরা সত্যের মাপকাঠি। লাম তারাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তোমাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে। তোমাদের অন্তর পরিষ্কার, আল্লাহর পরীক্ষায় তোমরা ফার্স্ট ডিভিশনে পাস। পার্থিব জগতের ব্যাপারে কোন সমস্যার সমাধানে তোমরা যখন নবীর স্ত্রীগণের কাছে কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে, সরাসরি তাদের সামনে গিয়ে প্রশ্ন করবে না। সাহাবায়ে কেরাম, একদিকে সাহাবায়ে কেরাম, অপরদিকে নবীর স্ত্রীগণ। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। ও নবীর সাহাবাগণ, নবীর সাহাবীগণ, যখন তোমরা নবীর স্ত্রীদের কাছ থেকে পার্থিব জগতের কোনো কিছু চাইবে, পার্থিব জগতের কোনো সমস্যার সমাধান নিতে চাইবে, তখন তোমরা প্রশ্ন তাদেরকে করবে পর্দার আড়াল থেকে। যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, যদি পর্দার আড়াল থেকে তোমরা তাদেরকে প্রশ্ন করো তাহলে এটা হবে তোমাদের জন্য আত্মার শুদ্ধি, তাদের জন্য আত্মার শুদ্ধি। এখন যাই আম জনসাধারণ। প্রথম আয়াতে নবীর স্ত্রীগণ, দ্বিতীয় আয়াতে নবীর সাহাবীগণ। এখন আম জনসাধারণকে কি বলেছে? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। এ দুনিয়ার আম মুমিন মুসলমানের স্ত্রীগণ, তোমরা তোমাদের আবাসস্থল, কর্মস্থল, বাসস্থান বানিয়ে নাও চৌহাদ্দার ভিতর। তোমাদের আবাসভূমি, কেন্দ্রস্থল, আবাসস্থল, কর্মস্থল বানিয়ে নাও চৌহাদ্দার ভিতর, পর্দার আড়াল। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, শুধু ঘরে বসতে পারবে না, জরুরতে বের হতে হবে। যখন বের হবে জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপরদার সাথে নয়। নারীকে ইসলাম বন্দিশালায় রাখে নাই যে তোমরা শুধু ঘরেই থাকবে না, নারীদেরকে ঘর থেকে বের হওয়ার পারমিশন রয়েছে।
তিন কারণে একজন মহিলা ঘর থেকে বের হওয়ার পারমিশন রয়েছে। 1 নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর আর্থিক কারণ, 3 নম্বর ধর্মীয় কারণ। ব্যক্তিগত কারণ, একজন মহিলা তার বাবাকে দেখবে, একজন মহিলা তার মাকে দেখবে, একজন মহিলা তার বোনকে দেখবে, একজন মহিলা তার ভাইকে দেখার জন্য ভাইয়ের বাড়ি যাবে। শরীয়ত বাবাকে দেখার পারমিশন দিয়েছে, মাকে দেখার পারমিশন দিয়েছে, ভাইকে দেখার পারমিশন দিয়েছে, বোনকে দেখার পারমিশন দিয়েছে। পর্দার সাথে তুমি বের হইতে হবে, পারমিশন আছে, কিন্তু পর্দার সাথে। এটা ব্যক্তিগত কারণ, আরো অনেক কারণ আছে। ইসলাম নারীদের মান মর্যাদা রেখে কিভাবে তাদের মান মর্যাদা রক্ষা করা যায়, এইভাবে ঘর থেকে বের হওয়ার পারমিশন দিচ্ছে। সময় শর্ট। 2 নম্বর আর্থিক কারণ। কোন মহিলা যদি এমন হয় তার স্বামী নাই, তার বাবা নাই, তার বড় ছেলে নাই, তার ছোট ছেলে নাই, তার খরপোশের ব্যবস্থা কেউ নাই। একজন মহিলা যদি এমন হয় তার খানা পিনার কোন জিম্মাদার নেই, স্বামী মারা গেছে, স্বামী নেই, বাবাও নেই, বড় ভাইও নেই, বড় বোনও নেই, খরপোশের কোন জিম্মাদার নেই। যদি ইসলামী শাসন হয় তাহলে রাষ্ট্র ক্ষমতা থেকে এই মহিলাকে সরকারি কোষাগার থেকে এই মহিলার খরপোশের ব্যবস্থা করা ওয়াজিব। যদি এমন কোন ব্যবস্থা না থাকে, ইসলামী রাষ্ট্র নয়, সরকারি কোষাগার থেকে কোনো ব্যবস্থা নেই, তাহলে যে মহিলার খানা পিনার কোন জিম্মাদার নেই, সেই মহিলা আর্থিক দরকারে, আর্থিক কারণে ঘর থেকে বের হয়ে রুজি রোজগার করার অনুমতি শরীয়ত দিয়েছে, পারমিশন আছে। ও মহিলা, তোমার খরপোশ উপার্জন করার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে পর্দা লঙ্ঘন করার পারমিশন দেওয়া হয় নাই। 2টা। আরেকটি কারণ, কোন কারণে মহিলা ঘর থেকে বের হইতে পারে? 3 নম্বর হলো ধর্মীয় কারণে। সিঙ্গারকুড়ি মাদ্রাসায় কুরআন হাদিসের আলোচনা হইতে আছে। একজন মহিলা যদি চায় কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য পর্দার ব্যবস্থা থাকে, তাহলে কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসতে পারে। ঘর থেকে বের হওয়ার পারমিশন দিয়েছে, পর্দা লঙ্ঘনের পারমিশন দেয়নি। একজন মহিলা ধনবতী, তার অনেক ধন সম্পদ আছে, রাস্তাঘাট আমন, সরকারের কাছ থেকে কোনো বাধা নেই। যদি কোনো মহিলার হজ ফরজ হয়, এটা ধর্মীয় কারণ, তার যদি মুহরিম বাবা, বড় ছেলে, বড় ভাই, ছোট ভাই, এই ধরনের কোন মুহরিম থাকে, অথবা আপন স্বামী থাকে, আর মক্কা মদিনা ঘুরে সফর করে বাড়ি পর্যন্ত আসার তার সামর্থ্য থাকে, এই সামর্থ্য থাকে, রাস্তাঘাটের আমন হয়, সরকারের কোনো বাধা বিপত্তি না থাকে, তাহলে এই মহিলার উপর হজ ফরজ, এই হজ আদায় করার জন্য ধর্মীয় কারণে ঘর থেকে বের হওয়ার পারমিশন আছে। ও মহিলাটি, ব্যক্তিগত কারণে তুমি ঘর থেকে বের হইতে পারবে, ব্যক্তিগত কারণে ঘর থেকে বের হওয়ার পারমিশন আছে, পর্দা লঙ্ঘনের পারমিশন নেই। আর্থিক কারণে ঘর থেকে বের হওয়ার পারমিশন আছে,
পর্দা লঙ্ঘন করার পারমিশন নেই, ধর্মীয় কারণে ঘর থেকে বের হওয়ার পারমিশন আছে, পর্দা লঙ্ঘনের পারমিশন নেই। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى হে মুমিন মুসলমানের নারীগণ, তোমাদের আবাসস্থল, কর্মস্থল, বাসস্থান বানিয়ে নাও পর্দার আড়াল। তোমরা পর্দার আড়ালে থাকো, পর্দার ভিতরে থাকো, পর্দা লঙ্ঘন করো না। তোমরা জাহিলিয়াত যুগের মহিলাদের মতো ঘোরাফেরা করো না। জাহিলিয়াত যুগের মহিলাদের অবস্থা কেমন ছিল? জাহিলিয়াত যুগের মহিলাদের অবস্থা হলো, ছেলে তার মাকে চিনত না, মেয়ে তার মাকে চিনত না, ছেলে তার বাবাকে, মেয়ে তার বাবাকে চিনত না। একমাত্র কারণ ছিল সেই যুগে কোনো পর্দা পুশিদা ছিল না। পবিত্র কাবাঘর, মা, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী সকল একত্র হয়ে শরীরের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একেবারে উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত। এই পর্দা পুশিদা না থাকার কারণে সেই জাহিলিয়াত যুগের নারীরা চতুষ্পদ জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট হয়েছে। এদের কোনো মান মর্যাদা ছিল না। মেন্সের সময় এদেরকে ঘরে থাকতে দেওয়া হতো না। মেন্সের সময় হলে যে গ্লাসে এই মহিলারা পানি পান করত, কোন পুরুষ এই গ্লাস থেকে পানি পান করত না। ডেলিভারির পরে মহিলাদেরকে ঘরে থাকতে দেওয়া হতো না। মহিলাদের জন্য বাঙ্গাঘর, আলাদা আলাদা বাঙ্গাঘরের ব্যবস্থা হইত। বাবা মারা যাওয়ার পর মহিলাদের কোনো ওরাসতান সত্ত্ব ছিল না। বড় ছেলে মারা গেলে তার কোনো ওরাসতান সত্ত্ব নেই। স্বামী মারা গেলে তার কোনো ওরাসতান সত্ত্ব নেই। এই অবস্থা কেন? একমাত্র পর্দা না থাকার কারণে। সূরাতুন নাহলের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُنٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। জাহিলিয়াতের যুগে যখন কোন বাবাকে একজন মেয়ে সন্তানের খুশখবরি দেওয়া হইত, তখন বাবার মুখটা কালো গুমটু হয়ে যাইত। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, বাবার মুখটা কালো হয়ে যাইত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে সমাজ থেকে লুকিয়ে থাকত। এই খুশখবরির বিষয়টা, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, এই বিষয়টাকে সমাজ থেকে লুকিয়ে রাখত। কেন? সে মেয়ের বাবা হয়েছে, এটা আইব মনে করে। লাস্ট ফিনিশিং সিদ্ধান্ত নিত, আয়ুমসিকুহু আলা হুন, তুমি যদি জীবনে বেঁচে থাকো, তোমার সারাটা জীবন কষ্ট ক্লেশে যাবে। তোমার মেন্সের সময় ঘরে কোনো জায়গা নেই। ডেলিভারির পরে তুমি ঘরে থাকতে পারবে না। তোমার মেন্স অবস্থায় যে গ্লাসে পানি পান করবে, এই গ্লাসে আমরা পানি পান করব না। যে প্লেটে তুমি খানা খাইবে, এই প্লেটে আমরা খানা খাইব না। তুমি বাঙ্গা ঘরে থাকতে হবে। বাবা যখন মারা যাবে,
তুমি কোন ওয়ারাসাতান সত্য পাবে না। স্বামী যখন মারা যাবে তুমি কোন ওয়ারাসাতান সত্য পাবে না। প্রথম সিদ্ধান্ত আয়ামসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু বিতুরাব। দ্বিতীয় সিদ্ধান্ত নিত জীবিত একজন মেয়েকে দাফন করে ফেলত। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি কসম খেয়েছেন। 7টি কসম খেয়ে বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিল বর্বরতার যুগের পুরুষদেরকে প্রশ্ন করবেন। 7টি কসম খেয়ে বলেছেন। 7টি কসম ইযা শামসু কুবিরাত وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا السماء كشطت إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت। 7টি কসমকে আল্লাহ বলবেন। 7টি কসমকে বলেছেন وإذا الموءودة سئلت। মাউউদের সম্পর্কে জীবিত সন্তান তোমরা কেন জীবিত সন্তান দাফন করলে? কোন গুনার কারণে তোমরা তাদেরকে জীবিত দাফন করলে? কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন কেন তোমরা মেয়ে সন্তানকে জীবিত দাফন করলে? মুহতারাম হাজিরিন ইকরাম, এই মেয়ে সন্তানের জাহিলিয়ত যুগে কোন মান মর্যাদা ইজ্জত আবরু সম্মান ছিল না। ইসলাম মহিলাদেরকে মান মর্যাদা সম্মান দিতে গিয়ে কুরআনে কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছে, তার নাম হলো সূরাতুন নিসা। মহিলাদের নামে একটি সূরা অবতীর্ণ করেছে। ইসলাম মহিলাদের মান মর্যাদা ইজ্জত আবরু রক্ষা করেছে। আমাদের সবাইকে পর্দা রক্ষা করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।